আছেন? এই পাতাটা কালকে শেষ করতে হবে। লুইস আমাকে ফোন দিয়েছিল, এটা ওরা দেখতে চাচ্ছে। গুড মর্নিং। কেমন আছো তোমরা? বলুন। আমি এটা আগামীকাল কমপ্লিট করে তোমার কাছে ছবি পাঠিয়ে দেব। তোমাদের যাত্রা শুভ হোক। তুমি পৌঁছে লন্ডন পৌঁছায় আমাকে জানাবে, দয়া করে। যারা অনলাইনে আছেন তারা কেমন আছেন? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার কি হচ্ছে আহ কি যেন বলে, আপনারা কি কাজ টাজ করতেছেন? স্যার করছি। আচ্ছা, আপনারা বলেন, এবার বলেন। স্যার ওই লাস্ট যে শিট ওইটাকে গ্রুপে দিছিলেন? লাস্ট যে শীট পুরোটাই দিছি বলতে কোনটা? লাস্টের শীট তো হচ্ছে পুরোটাইতে দেওয়া আছে। আপনারা পড়বেন, আপনারা না পড়লে তো বোঝা যাচ্ছে না। আপনারা কোনটা পাইছেন লাস্ট? একটা ছিল ভারত বাংলাদেশের নৃগোষ্ঠীদের উপরে হচ্ছে একটা শীট ছিল। আপনারা পড়েন, না স্যার ওই পড়লে। যে নন্দন তত্ত্ব সংজ্ঞা শিল্প সৃষ্টিতে নন্দন তত্ত্বের ভূমিকা ওই শিটটা, মানে হিস্টোরি অফ ওয়ার্ল্ড আর্ট 2। কেন এর মধ্যেও তো আরেকটা দেওয়া হয়েছে, আপনারা পাননি? না স্যার ওইটা পাইনি। টোটাল সিট পাবেন চারটে, আপনার ইংলিশ সহ চারটে পাবেন। কটা পাইছেন আপনারা? স্যার ইংলিশে একটু ঝামেলা হয়ে গেছে, ইংলিশে তো আমি অনেকগুলো নিয়ে ফেলছি, কিন্তু পরে শুনছি ওইটাই একটা। তখন ওইটা আবার নিতে হবে, আর হচ্ছে আর সব মিলাই দুইটা পাইছি, ম্যামের আচ্ছা, একটা আর আপনার ঠিক একটা। আছে, সমস্যা নাই। আপনারা যেগুলো সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো নিয়ে আলোচনা করা যাবে, সমস্যা হবে না। আচ্ছা। স্যার ওই শীটটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো, আমরা এখান থেকে আচ্ছা, ঠিক ডাউনলোড আছে, করে তো এটা নিতাম। শাহজাহান ভাইয়ের দায়িত্ব, শাহজাহান ভাই দিয়ে দেবে, সমস্যা নাই, আপনারা চিন্তা করেন না। আচ্ছা। আশা করি মনে আচ্ছা করি ঠিক আপনারা আছে। পেয়ে যাবেন। আচ্ছা, আজকে আমরা কি নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো হয় একটু বলেন তো শুনি, যে এই কাজটা করলে আমাদের জন্য ভালো হয়। স্যার আগের দিন চোখটা দেখাইছিলেন, আজকে যদি পুরো ও মুখটা একটু আচ্ছা আচ্ছা, দেখান। আজকে পুরোটা নিয়ে আলোচনা করলে ভালো হয়। ওকে। আজকে আজকে আমরা পুরোটা নিয়ে আলোচনা করব। এখন প্রথম কথা হচ্ছে আপনাদের কন্টিনিউ হচ্ছে কাজ করা উচিত। আমি জানি না আপনারা কতদূর কি করতেছেন, তারপরও যদি কাজগুলো করে থাকেন তাহলে আমার জন্য মনে হয় ভালো হয়, ঠিক আছে? আপনারা কি কাজ টাজ কি করতেছেন সব সময়? তো কথা বলেন, আমরা একটু শুনি, বুঝি। আপনারা তো কাজ সব সময় তো কাজ তো করেন না। স্যার আমি কিছু কিছু কাজ, মানে সবসময় না, যেটুকু করছি গ্রুপে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, আপনাদের কিছু কিছু মানুষ কাজ করতেছে, কিন্তু আমার গ্রুপে তো
মানুষ তো আর একজন না, অনেকজন মানুষ, কিন্তু লাস্ট বেলা পর্যন্ত যদি আপনারা কিছু না করেন, সেই ক্ষেত্রে আসলে কিছু বলার থাকে না। পরীক্ষা আমাদের খুব সন্নিকটে, আপনাদেরকে রেজাল্ট কি পাইছেন নাকি? না স্যার, স্যার। হ্যাঁ তো স্যার আপনি একটু বলেন। বলছে রেজাল্ট পাইছেন আপনারা? স্যার রেজাল্ট কি দিয়েছি আমরা সেটাও তো জানি না। আপনারা জানেন না? স্যার রেজাল্ট কি দিয়ে দিছে? না, রেজাল্ট এখনো দেয়নি, রেজাল্ট দেবে। ও আচ্ছা। তাই বলছি, আপনার কালকে দেখলাম গ্রুপে খুব লিখছিলেন যে রেজাল্ট দেওয়ার জন্য। আচ্ছা শোনেন, আমি বলি, আজকে আমরা একটু নাক নিয়ে কাজ করব, নাক। ঠিক আছে? নাক আর ঠোঁটটা নিয়েই কাজ করব, কারণ আমি চাচ্ছি প্রত্যেকটা মানুষের মূলত সবচেয়ে দুটো দরকার হচ্ছে চোখ, নাক, কান, মুখ। এইগুলো যদি হয়ে যায় তাহলে পুরো ফেস কমপ্লিট করতে একদম সহজ। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে পার্ট টু পার্ট করব। প্রথমে আহ আলো স্বল্পতা, বাইরের আবহাওয়া খুবই মানে খারাপ, এই কারণে হচ্ছে এ, দেখেন প্রথমে আমরা এখন ছোট্ট একটা গোল দেব, গোল মিডিয়াম সাইজের গোল দেবেন, বেশি গাঢ় না, একদম হালকা। দিছেন? স্যার দিছি। আচ্ছা, এবার এর এখান থেকে 3 ভাগের 1 ভাগও বলা ভুল হবে, 3 ভাগের হচ্ছে আড়াই ভাগ, মানে আড়াই ভাগ উপরে আর আর অল্প পরিমাণ এটা দাগ দেন সোজা করে। হয়ে গেলে বলবেন। জি স্যার। আচ্ছা, এবার দেখেন, সেম একইভাবে এটা যদি বড় হয়, এটাকে আমরা আরেকটা গোল দেব একদম ছোট করে। এইভাবে দেবেন। জি স্যার। ওকে, ধন্যবাদ। একদম সেম একইভাবে মনে করেন এইটা এখানে টেনে দিচ্ছেন। একইভাবে দিছেন? আচ্ছা, ধন্যবাদ। এবার দেখেন, এটা হয়ে গেছে না? এই এই বলটা হচ্ছে বড়, এই বলটা ছোট, ছোট, এই দুটো কিন্তু সমান, নিচটা এখানে দাগ দিয়েছি। এগুলো নাক আঁকার হচ্ছে একটা গ্রামাটিক্যাল হচ্ছে একটা ব্যাপার। এবার দেখেন এখান থেকে একটা এরকম করে দাগ দিয়ে, এই দাগ দিলাম, দিয়ে এই নিয়ে আসলাম, এই। স্যার এই লম্বা দাগটা কি কোনো মাপের নাকি এমনি আন্দাজে নিলে না, হবে? এই দাগটা মাপের বলতে কি, আসলে কি প্রত্যেকটা নাক তো আর একই সাইজের হয় না, ঠিক আছে? কোনোটা বাচ্চার নাক হয়, কোনোটা একটু ছোট হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে এইভাবে দাগ দেন। হয়েছে কি? কথা বলবেন। আজকে আমার জি স্যার হয়েছে। ওকে 4 জন 7-8 জন ক্লাস করতেছে। আচ্ছা, এই এরপরে দেখেন এখান থেকে এসে সেম একইভাবে এই এরকম দাগ দেবেন।
হয়েছে এটা? স্যার হয়েছে। আচ্ছা, দেখেন এইভাবে হয়ে গেল। তাহলে এইবার দেখেন, এখান থেকে একটা দাগ দেবো, সোজা দাগ দিয়ে এই এই এবার দেখেন এই কোণা নামাই দিলাম, এখান থেকে সেম একইভাবে এই কোণা নামাই দিলাম, দেখেন সেম একইভাবে। দেখেন এটা নাকের শেপ দেখেন চলে আসছে। এবার দেখেন আমরা কি করব, এটাকে আমরা সুন্দরভাবে এবার মানে জায়গায় আসবে। এত সময় তো আমরা গ্রামাটিক্যাল করলাম। এবার দেখেন এই এই জায়গা থেকে এই এবার একটা ঢেউ দেবো, এই কোনায় একটি কোনায় একটা ঢেউ থাকবে, এখানে সেম একটা ঢেউ, এখানে সেম একটা ঢেউ। এই জায়গাটা একটা ডিপ দেবেন, কারণ এখানে যে নাকে যে ছিদ্র থাকে সেই ছিদ্রটা বোঝানোর জন্য। এবার এর উপর দিয়ে হালকা করে একটা দাগ দেবেন, এরকম করে দাগ দিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে এরকম ভাবে একটা শেড দেবেন, ক্রস 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 শেড। এটা দেওয়ার মানে হচ্ছে কি, আমাদের নাকে যে তলা থাকে সেই তলাকে বোঝানোর জন্য। হ্যাঁ। এবার দেখেন নাক তো আসলে এতটা সোজা হয় না, ঠিক আছে? এবার বোঝানোর জন্য যে এই এই হচ্ছে নাকের এই পাশে গর্ত থাকে। এবারে আপনি যখন এই গোলগুলো মুছে দেবেন, তখন আস্তে আস্তে দেখতে পাবেন যে আসলে নাকের একটা পরিপূর্ণ শেপ আবার স্যার চলে আসছে। আমরা যে বাম পাশে যে শেড দিছেন, এখন ওই যে লাইন দিছেন না, লাইনের নিচেও শেডটা দেখতে পাচ্ছি, এখন কি আমরা ওভাবেই দেব? হ্যাঁ হ্যাঁ, বুঝিনি বুঝিনি, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। আমি বলতে চাচ্ছিলাম যে স্যার, এই যে আপনি যে মানে যে দুইটা দাগ দিছিলেন, দাগের নিচ দিয়েও মানে পেন্সিল দিয়ে আপনি যে শেড দিছেন, আমরা কি ওভাবে হ্যাঁ হ্যাঁ, শেড অবশ্যই করবো? অবশ্যই অবশ্যই দেবেন, কেন দেবেন না? ওটা কি কোনো মাপ আছে স্যার? না না না, এর শেডের কোনো মাপ নেই, শেডটা মানে হচ্ছে আলো ছায়া। কথা বুঝতে পেরেছেন? জি এই আলো ছায়া ধরতে হবে আপনাকে। স্যার, আপনি একটু আঁকানোটা একটু স্টপ করেন, আমরা একটু বুঝি, অবশ্যই অল্প অবশ্যই, সময় তো ঠিক আছে। আছে। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে মানে আমার আম, বাম পাশের শেড একটু বেশি দেখা যাচ্ছে, আর ডান পাশের শেড একটু কম দেখা যাচ্ছে, এক্ষেত্রে কি না না না, দেখেন আমি এরকম বলি, কম বেশি যখন করতে কোনো হবে? মানুষের চোখের মধ্যে মানে করেন যে উপর দিয়ে আলো পড়ে, তখন দেখবেন যে এক সাইড দেখবেন যে একটু বেশি হচ্ছে সাদা থাকে, এক সাইড দেখবেন যে ডার্ক থাকে, কারণ কি লাইটটা আমাদের মুখে ডিরেক্ট পড়ে না, আর এক পাশ থেকে না সামনের থেকে, সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা না। স্যার,
হচ্ছে আপনার যেহেতু একপাশে বেশি পড়ছে, তাহলে কি নাকের ক্ষেত্রে যেহেতু একপাশে বেশি পড়ছে, তাহলে অন্য অন্য ক্ষেত্রে মনে করেন দেখেন আপনার আমি হচ্ছে বলি, চোখ এইটা বলেন, মূলত হচ্ছে কি আপনাকে বুঝাইতে মানে হবে এক যে সাইডের ফেস আমার এই বলেন। সাইডে গর্ত আছে তাই, ঠিক আছে, লাইট কোথায় কম কোথায় বেশি এটা তো আপনি যখন মানুষের ফেস যখন ধরবেন, যদি আপনি মনে করেন যে না, আমি এক সাইডে ধরবো, তাহলে আপনি মনে করেন যে আমি এই পাশ থেকে লাইট ধরবো, তাহলে আপনার এই সাইডে লাইট হবে, আর এই পাশে লাইট হলে এইভাবে লাইট হবে। স্যার আমাদের তো এটা আঁকানো শেষ, আপনি মানে এটা বলতে ভুল হবে যে এটুকু পর্যন্ত আঁকানো শেষ, আপনি পরবর্তী স্টেপে যান। হ্যাঁ, বুঝি নাই। এই যেটুকু আঁকছেন এটুকু আঁকা মোটামুটি শেষ, এর পরবর্তী স্টেপে যান। আচ্ছা, সেটা বলতে হবে, আপনারা বললেন তাই হচ্ছে এ করতেছি। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যেভাবে শেখাচ্ছেন। ওকে, দেখেন নাকের বিষয়টা শেষ, ঠিক আছে। এবার দেখেন যদি আপনি মনে করেন যে না, আমি আর একটা নাকের বিষয়ে যাব, সেটা হচ্ছে পড়ে যাচ্ছে আমরা। ও সরি, দেখেন এবার যাব হচ্ছে আর একটু দেখেন, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এইবার একটা দাগ দেন, এটা করেন। আপনাদেরকে দেখানো উচিত প্রত্যেকটা আসলে এ অনুযায়ী যে কোনটা কোন সাইডটা হতে পারে, এই আর কি। আগে ছিল তিনটা, এবার হবে দুইটা। আসলে এই এক দাগে কখনো বৃত্ত দিতে নাই, মানে এটা হচ্ছে আমাদের ড্রয়িং এর ক্ষেত্রে বলে। আশা করি হয়ে গেছে, মানে আসলে কি আপনি যদি আমার সাথে বলেন, সবাই সবাই যদি কথা বলেন যে স্যার আমার হয়ে গেছে বা আমার এই হয়ে জায়গাটা একটু গেছে। বুঝতে অসুবিধা, তাহলে আমার জন্য মনে করেন যে সহজ, যে আমি যাকে দিচ্ছি সে কতটুকু পাচ্ছে আর সে আমাকে কতটুকু দিতে পারতেছে, এটাই। দেওয়া নেওয়া আবার দেওয়া, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যাই হোক, দিচ্ছি দেখেন। এবার দেখেন, একে এইভাবে একটা দাগ দিয়ে এই দেব, স্যার হয়ে গেছে। ওকে। দেখেন এইটা আসলে হচ্ছে এইভাবে আনার একটাই কারণ, এইভাবে দিয়ে আপনাকে এইভাবে দিতে হবে, এই জায়গাটায়, এই। এবার এখান থেকে আপনি হালকা করে, এবার দেখেন আমি একটু আগে যে এই যে স্কেচটা, তাহলে এবার বলবেন স্যার তাহলে এই স্কেচটা তাহলে কিভাবে করব। দেখেন এই স্কেচটা একদমই সহজ, এই আসলাম না, এবার কিন্তু আস্তে আস্তে কিন্তু এরকম হয়ে আসবে, এসে এই, কারণ কেন, এখানে চোখ থাকে, চোখের একটা শেড থাকে, এই চলে গেল চোখের শেড। এইবার আস্তে আস্তে আপনার তো সবতরা ইয়ে থাকবে না, এবার টোন টানতে হবে কিভাবে, এখান থেকে এইভাবে নিয়ে আসতে হবে টোন, এই। এবার আস্তে আস্তে এটা যদি ফার্স্ট টোন হয়, একে আপনাকে ঘোরাইতে হবে। হ্যাঁ, একটু স্টপ করেন স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আমি একটু শেষ করে নিলেই আপনার জন্য সুবিধা হবে, এই। ওকে, নেন।
এই যে নাক আঁকার জন্য এবং আপনার হচ্ছে শেড দেওয়ার জন্য, হ্যাঁ, শেড দেওয়ার জন্য, আঁকার জন্য। এর জন্য কি আলাদা পেন্সিল লাগবে? ম্যাডাম শোনেন, আমি বলি মূলত পেন্সিল আসলে আপনাদের প্রথমেও বলেছিলাম, আবারও বলি যেহেতু আপনি ভালো ভালো একটা প্রশ্ন করেছেন। দেখেন আমার হাতে যে পেন্সিলটা আছে এটা হচ্ছে 2B পেন্সিল। এখন বর্তমানে বাংলাদেশে সবচাইতে ভালো পেন্সিল হচ্ছে স্ট্যাডলার। ঠিক আছে, যার দাম মনে করেন যে আপনার 100 টাকার আরেকবার থেকে। বলেন স্যার। স্ট্যাডলার। স্যার আরেকবার বলেন। স্ট্যাডলার। আমি আপনাদের দেখা জি। দিচ্ছি, দেখেন। দেখেন আমি আপনার পেন্সিলের ছবি দিচ্ছি, দেখেন। স্ট্যাডলার পেন্সিল। দেখেন আপনাদের গ্রুপে আমি একটা ছবি দিছি এই পেন্সিল গুলো। ঠিক আছে, এই এই কোম্পানির পেন্সিল গুলো ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে এইচবি থেকে শুরু করে আপনার 4B, 8B, 6B, মানে সবগুলোই আছে। কিন্তু বেসিক্যালি আপনারা এইচবি, তারপরে 2B, 4B আর 6B এই চারটা গ্রেড কিনতে পারেন। এটা ভালো। মূলত হয়েছে কি, আপনি 6B পেন্সিল দিয়েও এরকম হালকা করে দাগ দিতে পারবেন। এটা হালকা করে, এটা নির্ভর করে নিজের হাতের উপরে যে আমি পেন্সিল কতটুকু চাপ দিব আর কতটুকু চাপ দিব না, তাহলে আপনার জন্য ভালো হবে। এই পেন্সিল গুলো অনেক ভালো মানের পেন্সিল। আহ একটু দাম বেশি, কিন্তু কাজ করে অনেক মজা পাবেন। মানে এগুলো আমরা ব্যবহার করতাম। ঠিক আছে, একটু দামই বেশি এগুলো। কারণ আপনি এই যে পেন্সিল কিনতেছেন এই পেন্সিল হচ্ছে মানে দুটো করে হয়ে যাবে। আর যদি হচ্ছে এর ওই ছোট গ্রেডটা নেন, এর মনে হয় কি সম্ভবত মনে হয় আপনার আহ 60 টাকা থেকে মনে হয় শুরু। আগে একটু কম ছিল, বাট এখন বেশি হয়ে গেছে। দেখো এটা কোনো ব্যাপার না, পড়াশোনা করতে গেলে খরচ করতে হবে, এটা আসলে স্বাভাবিক বিষয়। আচ্ছা, আমরা হচ্ছে নাকের, দেখেন এটা সামনের দিক, এটা হচ্ছে এক সাইডের দিক। এখন যদি বলেন স্যার আমার তো এটা তো হয়ে গেল বাম সাইড, ঠিক আছে, লেফট সাইড, এবার রাইট সাইড নিলে কি হবে? রাইট সাইড সেম একইভাবে আপনারা নেবেন এইভাবে। মনে করেন যে এইভাবে একটা গোল দেবেন আর পাশে একটা গোল দেবেন। অর্থাৎ সবসময় সামনেরটা হচ্ছে বেশি বড় করে দেবেন। এই সেম একটা দাগ দেবেন, দেওয়ার পরে এই দাগ দিয়ে এই, দেখানোর কোনো কিছু নাই। এবার বলে দেয় নাক কিন্তু সবসময় সমান হয় না। এটা কিন্তু আপনারা নিজেও জানেন। আপনার নিজের যে নাক টেস্টের শেপ আর আপনার বন্ধুর নাকের শেপ কিন্তু এক না। বা দেখবেন যে হচ্ছে আপনার মার নাকের শেপ সাথে আপনার নাকের কিছুটা মিল থাকতে পারে, যেহেতু এটা হরমোন জনিত কারণে হয়ে থাকে। ফ্যামিলি ফ্যামিলি অনেকে বলে না, বাচ্চা হওয়ার সময় একদম দেখতে একদম ওর বাপের মতো হইছে, দেখতে ওর মায়ের মতো হইছে, দেখতে ওর বোনের মতো হইছে। ঠিক আছে, কিছুটা মিল মিল থাকে এই আর কি, জেনেটিক বিষয় থাকে। আপনাদের উচিত প্রত্যেকদিন কন্টিনিউ ছবি আঁকা, সর্বনিম্ন দিনে মনে হয় 4 থেকে 5টা ছবি আঁকা। না আঁকলে এইগুলো ইমপ্রুভমেন্ট হবে না। আর আপনারা যদি না ভাবেন যে না আমরা এই করে ওই পরীক্ষার সময় একেবারে মেরে দেব, আসলে তখন ভালো কোনো ফল আসবে না। পরীক্ষার সময় মেরে দেওয়া আর এখন মারা পার্থক্য নেই। আপনারা হয়তো মনে হয় আমার কথা বুঝতে পেরেছেন। যাই হোক, আমরা আর একটা কাজ করব। তাহলে আমরা মোটামুটি ফেসের কাজ আমরা পুরোপুরি শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে আপনার ঠোঁটে। ঠোঁট আসলে সবচেয়ে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঠোঁট, চোখ আর ঠোঁট। নাক বোসা হলেও বলা যায় যে ও আসলে ওর নাক বোসা ছিল। যাই হোক, আমরা দেখেন ঠোঁটটা হচ্ছে একদমই সোজা।
এর মতো সহজ মনে হয় আমি কোথাও দেখিনি। তারপর দেখা গেল অনেকের কাছে কঠিন মনে হইতে পারে। দেখেন প্রথমে হচ্ছে এই এরকম একটা দাগ দেবো, এরকম একটা দাগ দেন, সোজা করে দাগ দেন। দাগ কি দেখতে পাচ্ছেন আপনারা? ও সরি, দাগ চলে গেছে। দিয়েছি। আচ্ছা, এবার দেখেন, এবার হচ্ছে যদি হয়ে গেছে, এবার একই সমান্তরাল মানে একই সমানভাবে একটা গোল দেব, এই ওর পাশেও একইভাবে একই জায়গায় আরেকটা গোল দিয়ে নেন। রসগোল্লা। আবার এখানে আরেকটা দেবেন, তিনটা। হয়েছে না? জি স্যার। ওকে, এবার দেখেন এই এখানে একটা এইভাবে ভি দেবো, ভি মানে বেশি বড় ভি, মানে একটু বেশি করে ভি দেবো। এই এখানে একটা দেবো, আর এর মাঝ বরাবর দেবো এরকম করে, দিয়ে এর একটা দাগ এই দিয়ে দেবো এইভাবে। স্যার আমরা যে গোল তিনটা দিছি আর প্রথমে যে দাগটা দিয়েছিলাম, এই গোল তিনটা তো স্যার মানে দাগের মিডল বরাবর হবে স্যার। বুঝিনি। আমরা তো প্রথমে একটা সরল রেখা দিছি স্যার। মানে একটু জোরে বলেন। আমরা তো প্রথমে স্যার একটা সরল রেখা দিছি স্যার। জি জি। এখন এই যে গোল দুইটা দেওয়ার জন্য এটা তো স্যার সরল রেখার মিডলে হবে স্যার। এই দেখেন, এই যে দাগ দিছে, এই দাগের হচ্ছে মিডিল বরাবর আপনি এটা গোল দিলেন, আচ্ছা আরেকটা গোল দিলেন, এর উপরে আরেকটা গোল দিলেন, তিনটা হইলো। দেখতে পাচ্ছেন কি? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার এটা দেওয়ার মানে হচ্ছে কি, এই অ্যালাইনমেন্ট সোজা রাখার জন্য আপনাকে দেওয়া হয়েছে। এটা গ্রামাটিক্যাল বিষয়, এগুলো মানে শুধু আপনাকে কল্পনা করতে হবে আমি আমার সাবজেক্টটাকে কিভাবে সহজ করব তাই। জি স্যার বুঝতে পারছি। এবার এখানে একটা দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এসে এই দিছি, এসে এর উপর দিয়ে এরকম দাগ দিলাম। এ দাগ কিন্তু গাঢ় হবে না, হালকা হবে। এবার এর মাঝখান থেকে আরেকটা দাগ হবে এরকম। স্যার দাগটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। দাগ তো ম্যাডাম হচ্ছে এইভাবে হালকা করে দিতে হবে আপনার। এ তো শুধুমাত্র আপনাকে স্যার সে আমরা হালকা করে দিচ্ছি, আপনি একটু বোঝার মতো দেন তাহলে আমি বুঝতে পারি। আচ্ছা মানে আমি দিলে তো মনে করেন আমাদের মুছতে হবে, এই কারণে আমি আলগা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এবার দেখেন, আমি সাবজেক্ট একটু গাঢ় করে দেইনি, কারণ হচ্ছে নিজের কাছে রাখার জন্য। এবার এই এসে এই লাস্ট একটা ঢেউ হয়ে যাচ্ছে, দেখতে পাইছেন এবার? হ্যাঁ স্যার। ওকে। এবার স্কেচ করতে হবে। এই কোনাই কিন্তু সব, এই কোনা কোনা এই কোনাই সব। এই কোনা যদি ভালো না হয় তাহলে সে কিন্তু রাগ করবে, আর কোনা ভালো হলে সে মনে করেন যে হাসবে।
আপনাদের, আমার খুব ইচ্ছা ছিল যে, ইচ্ছা বলতে কি, আমার খুব ইচ্ছা যে আপনাদের একটু মাটির কাজ শেখাবো, কিন্তু এটা একটু ফিজিক্যালি না হইলে মানে সম্ভব না। ঠিক আছে, তা কোনো একদিন আপনারা যদি দেখা হয় তাহলে শেখাবো যে কিভাবে মাটি দিয়ে পোর্ট্রেট তৈরি করতে হয়, মানে নিজের মানুষের মুখ তৈরি করতে হয়। আপাতত সবই কম বেশি শেখানো হয়, শুধু শেখানো হয় না মাটির কাজ, মাটি, কাঠ, পাথর, এগুলো সবই কিন্তু আপনাদের সাবজেক্টের ভিতরে আছে। স্যার, আপনার কাছে কোনো ভিডিও থাকলে আমাদের একটু শেয়ার করতে পারেন, তাহলে আমরা একটু দেখতে পারি। আচ্ছা ঠিক আছে। এ দেখেন, আমার হচ্ছে পাথর কাটতে গিয়ে আমার আঙ্গুল দেখেন এখান থেকে এই কেটে গেছিল, এই গ্রাইন্ডারে গ্রাইন্ডারে পড়ে গেছিল। আসলে আসলে কি জানেন, চারুকলার মজা হচ্ছে রাতে কাজ করা। রাতে আপনি কাজ করবেন, আপনার প্রচুর পরিমাণে কাজ অনেক ফাস্ট হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কাজের মানে দেখতেও কাজটা অনেক ভালো হয়, কারণ কি ওই সময় কোনো প্যারা থাকে না, চাপ থাকে না, এই আর কি। মেন কথা হয়েছে আপনাদের নিয়ে যদি একটু মানে আউটডোর বা ইনডোরে যদি কাজ শেখানো যেত, লাইভ, লাইভ বলতে কি একদম সরাসরি, তাহলে আপনাদেরকে প্রপার ভাবে শেখানো যায় যে কোথায় কোথায় আছে আপনার পেন্সিল ধরতে হয়। যেমন আমাদের আছে স্যাররা কি করতো, প্রথম গেলেই তো সবাই তো পারফেক্ট ড্রয়িং করতে পারতো না। আপনারা যেমন শেখেন, আমাদেরও তো প্রথমে শিখতে হয়েছে। আর আপনারা যদি দেখা গেল যে সামনে সামনে এসে দেখা গেল কিভাবে পেন্সিল ধরতে হয়, তারপর কিভাবে এইভাবে পেন্সিল দিয়ে একটা পুরো মানুষের বডিকে মাপ নিতে হয়, যদি এইগুলো যদি কোনোভাবে যদি সম্ভব করা যেত, তাহলে আমি মনে করি আপনারা অনেক কিছু শিখতে পারতেন। আমরা অনেক কিছু মনে করেন যে বেসিক্যালি অনেক কিছু জেনেও আপনাকে শেখাতে পারি না একটাই কারণে, কিন্তু ফিজিক্যালি অনেক কিছু শেখানো যায়। কারণ কি কিছু কিছু জিনিস আছে যেগুলো ফিজিক্যালি দেখাইতে হয়, না হলে এগুলো কোনোভাবেই আপনি ভিডিও দেখেও বুঝতে পারবেন না যে আসলে এটা কতদূর কি। আমি আপনাকে বলতেছি এইটা হচ্ছে এই মাপের হবে, কারণ আপনি বলছেন স্যার তাহলে মাপ যখন হবে তাহলে মাপটা দেখাই দেন। কারণ মাপটা দেখাতে গেলে আপনাকে ফিজিক্যালি না হলে এই কিছু কিছু জিনিস আপনি কোনোভাবেই মিলানো সম্ভব হয় না। আমরা চোখ আঁকলাম, নাক আঁকলাম, সবকিছু আঁকলাম, এবার সব কিছু মিলে দেখেন এটাতে কিছু আঁকানো যায় কিনা দেখি। প্রথমে একটা গোল দিলাম, দিলাম ভালো করে গোল, পাশে একটা গোল দিলাম, দিলাম একটা গোল।
দেখেন পার্ট টু পার্ট আপনি যদি ভাঙেন তাহলে মনে করেন যে সব কিছু পেয়ে যাবেন। এত সময় যা যা শিখাইলাম সব কিছু এখানেই আছে। কথা কি বোঝা গেছে আপনাদের? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, আপনারা বাসায় এবার কন্টিনিউ প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস করলে অনেক কিছু শিখতে পারবেন, এটা আমি আশা করি এবং আশাবাদী। এই জন্য